দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ পড়লে একবার তুমি, চোখ পড়লে একবার তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগল উলা বিকমালিহি كشف الهدى بجماله، أسنت جميع الصالحين صلوا عليه وآله। الحمد لله। মুসসাস মোহতরা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা আলহাজ সুলতান আব্দুর রশিদ মাস্টার সাহেবের রুহের মাগফিরাত কামনা। এই বিশাল বিশ্বরূপ করার মাহফিল, আজকের এই মাহফিলের সুযোগ্য সনাতন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচক বৃন্দ, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফগেস্ট আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার প্রাণপ্রেমী তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে গোটা পৃথিবীতে যখন জাহান্নামের অগ্নিশিখা জ্বলতেছিল, গোটা বাংলাদেশটা যখন আয়না ঘরে বন্দী ছিল, এমন একটি ভারতের সেরা শাসক জালেম সরকারের অত্যাচারে গোটা বাংলাদেশ নিষ্পেষিত, নির্যাতিত, এমন একটি সময় পরিবেশ, লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের, হাজার হাজার ছাত্র রক্তের বিনিময়ে যে মহান আল্লাহ পাক আবার আরেকটি স্বাধীনতা আমাদের দিলে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমরা জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তরুণ বিশ্ব মানবতার বিদেশারী, ঘরে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, শাফায়াতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় নষ্ট করব না, হুজুর আসবে আমি ছেড়ে দেব, কারণ এখানে অন্য কোনো কিছু না, আপনারা আসছেন হুজুরের জন্য। আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এই জায়গায় মাহফিল হওয়ার কথা ছিল, কয়েকবার নষ্ট হয়েছে, জানেন তো? এটা প্রথমবার অনুমতি পাই নাই, দ্বিতীয়বার এবারও জানেন আপনারা। আমরা গিয়েছিলাম, আসবো, কিন্তু ভাইজান গিয়েছিলেন, যাওয়ার পরে আমাদের কুষ্টিয়ার প্রচন্ড আন্দোলন, ভাঙচুর, অগ্নি সংযোগ, ভিডিও দেখেছেন, তার সামনে বিশাল মিছিল, গোলাগুলা। আমার কলেজ ভাই সেখানে গিয়েছে, দেখার পরে তারও ভিতরে সংকোচ, মুফতি আমির হামজাকে বাইর হতে দেন নাই। সংগঠনের বারবার বলছে আপনি বাড়ি থেকে বাইর হবেন না, এদিক বাবা মা, স্ত্রী, সন্তান তাকে বারবার বলছে বাইর হবে না, এই জন্য তিনিও হবেন না, তিনিও আসেন না। ওই দিন আমিও আমার গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়ায় এসেছিলাম প্রোগ্রামে আসতাম, কিন্তু পরিবেশ অনুকূলে না থাকার কারণে গোটা বাংলাদেশ যখন রক্তের বন্যা হচ্ছে, হাজার হাজার শিশুর কান্না,
অসংখ্য মায়ের বুকের রাহাত, অসংখ্য স্ত্রী যখন তার স্বামী হারা, সেই সময় বাংলাদেশ এমন একটি পরিবেশে মাহফিল ছিল, জানেন তো। আসতে পারি নাই, আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এটা আমাদের দোষ না। বা বসেন, সৃষ্টি হচ্ছে না, কি হয়েছে একটু বসেন, অল্প সময় মেহমানকে নিয়ে আসেন। আমি বারবার বলছি নিয়ে চলে আসেন। ভিডিওতে কাটা হবে। পলাশ ভাই আপনি দ্রুত হুজুর মাইকের আওয়াজ যদি আপনার গানেটা আপনি দ্রুত চলে আসেন। এই হাজার হাজার মানুষের ভালোবাসা শিখছেন আজকে আমার ভাইয়েরা। আমরা 1971 সাল দেখেছি, আমরা 1971 সাল দেখেছি না, আমরা সবাই 1971 সাল দেখি না, কথা ঠিকই না। কিন্তু আমরা 34 সালে 5ই আগস্ট দেখেছি, কথা বলে ঠিকই না। গোটা বাংলাদেশ যখন লাখ লাখ কোটি কোটি মানুষ রাজপথে যখন নেমেছিল এই স্বৈরাচার শাসক জালেম সরকারের পতনের জন্য, হাজার হাজার ছাত্রের বুকের তাজা রক্ত দিয়ে আরেকটি লাল সবুজের পতাকা বাংলাদেশ উঁচু করেছে। আমরা বলতে চাই 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, বাংলায় ভাষায় রক্ত দিয়েছে, আবার 34-এ রক্ত দিয়েছে, আবার প্রজাল ইসলামের জন্য আমার বুকের তাজা রক্ত ঢেলে দিবে। ঠিক না? সম্মানিত ভাইরা, আমার ভাইরা, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই। আলহাজ মরহুম আলহাজ আব্দুর রশিদ মাস্টার, তার স্মরণে রুহের মাগফিরাতে আজকে তার সন্তান এলাকাবাসী আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আমরা দোয়া করি আল্লাহ তার এই পিতাকে তার কবরে আযাবগুলো মাফ করে দিই, কবরটা জান্নাত বানাই দিই। এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে যারা পরিবার ইমান নিয়ে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাত বানাই দিই। আমাদের বাংলাদেশ আমরা চেয়েছি সোনার বাংলাদেশ, চোরের বাংলাদেশ চাই নাই। চোর সব পালাইছে, ঠিক না? বাংলাদেশের বিখ্যাত একজন চোর, ডাকাত, সন্ত্রাস, তার নাম হচ্ছে সালমান রহমান, কথা বলে ঠিক না? 36,000 কোটি টাকা এখন ঋণ। ইনি মনে করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ফুলসিরাজ পার হয়ে যাবে নৌকা দিয়ে, কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছে এটা সম্ভব না, দেশের মানুষের হক নষ্ট করে তুই ফুলসিরাজ গাড়ি দিকে এটা হবে না। শেষ সম্বল ছিল ওদের নৌকা, নৌকা বলছে এখানে ওঠা যাবে না, নোলাই, কথা ঠিকই না? নৌকা বলছে হবে না, এখানে উঠতে পারবে না। দুজনাই ধরা পড়েছে বাংলাদেশের স্বৈরা শাসকের ভিতরে এই একটা আইন মন্ত্রী কুলাঙ্গার, কথা বলে ঠিক না? এই আইনের জায়গায় বসে বেআইনি কাজ করেছে। আমাদের অসংখ্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীকে ফাঁসি দিয়েছে, কথা ঠিক না? আমার ভাইয়েরা এখন সব বেরিয়ে আসতেছে, কার মাধ্যমে, কার কথায়, কার ইশারায়, কার ইঙ্গিতে এখানে ফাঁসি দেওয়া হয়েছে। একটাও মানবতা বিরোধী অপরাধ নেই, এই সন্ত্রাস নয়, ও সন্ত্রাস বানিয়েছিল, ও জঙ্গি বানিয়েছে। মুফতি আমির হামজার মতো একজন সহজ সরল সাদা মনের মানুষকে 3 বছর জঙ্গি কেস দিয়ে রেখেছে। বাংলাদেশকে পুরো আইনা ঘরে পরিণত করেছে। কোন জঙ্গলের জামর সম্ভব না। আইনা ঘরে দৃশ্য দ্বারা রেখেছেন, চোখে পানি রাখতে পারে। এক যুবক বলছে আমি আমার নিজের পোশাক আমি খেয়েছি, পানির পিপাসা। উনি বলেন আমি আল্লাহর ওলি। আর দরবার বাবা তো ধরা পড়েছি, কথা বলে ঠিক না? যেই দলের ভিতরে একটা কথা আমার সিরাজগঞ্জবাসীকে বলে যা, যেই দলের ভিতরে আল্লাহ কোরআনের কোনো কিছু নাই, ওটা দল হতে পারে না, ওটা প্রজাতিদের দল, বলবার ঠিক না? মুসলমান বলে দাবি করে কি করে? যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের সংবিধানে নারী, মদ, টেন্ডারবাজি আর খুন খারাপি, তারা কিভাবে বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব? কারণ ইসলামের মূল কিতাব তাদের সংবিধানে নাই। আমার ভাইয়েরা, ওয়াজ ছিল কিন্তু আজকে সময় নেই, মেহমান আসবে এখনই, কারণ আজকে মাথা কিন্তু গরমের মাহফিল না, এটা মরহুম আব্দুর রশিদ মাস্টার সাহেবের রুহের মাগফিরাতের আমল। আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী, কথা বলে চলে যায়। নজিস পটলতা মানুষ
ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো আমি এমনি তোমাদেরকে জান্নাত দেব? আল্লামা মরহুম আল্লামা সাইয়্যিদ সাহেব আমার ভাই, তিনি বলেছেন যে 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, মাওয়ারি দিল্লিতে পড়বে, কথা বলে ঠিক এরা। তার স্থান কি দিল্লি হয়েছে না অন্য দেশে হয়েছে? দিল্লিতে হয়েছে। হ্যাঁ, তাকবীর, তাকবীর। প্লিজ মেহমান আসছে কি?